গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি। আর সোমা সন্টির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সোমা, আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকে হয়ে গেছে 26শে ডিসেম্বর, আর এখন সময় হয়ে গেছে ওই 11টা 20। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলা কাজযোগ করে নিয়েছি, ঘরদোর মোটামুটি পরিষ্কার করলাম। আসল ব্যাপার, কালকে 25শে ডিসেম্বরে একটু সেলিব্রেশন হয়েছে ঘরে, তো তার কারণে দেখতেই পাচ্ছেন সব চারি চতুরে একদম বেলুন টাঙানো রয়েছে। তো সেগুলো আর ফাটিয়ে দিলাম না, কারণ কষ্ট করে ফোলাতে হয়েছে বলুন। আর এগুলো যদি আবার ফুটিয়ে দিই খারাপ লাগবে। তো যাই হোক, নিজে থেকে যতটা খারাপ হচ্ছে হোক। তো এখন আমার ব্যাংকটা কী করছে আর মেয়ে কী করছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে আমার ব্যাংকটা, এই ব্যাঙের দুষ্টুমি শুরু হয়ে গেছে, ব্যাঙ দুষ্টুমি করছে। এখানে মেয়ে বসে আছে, আর এই যে বিউটি এসেছে। আর এখন ক্রিসমাস ট্রিটা আমি এখানেই করে দিলাম আপাতত, কারণ ছেলে বাইরে যাচ্ছে আর টুকটুক করে ওই ফল পাড়ার মতো গাছের থেকে ফল পাড়ছে আর কি। ওইগুলো দেখতে ওর খারাপ লাগছে। কি কি করেছে, কি করেছে? এত নালিশ কুটো হয়েছে না, এটা এত নালিশ কুটো, কিচ্ছু করে না। আর শুধুমাত্র সবার নামে দোষ দিতে পারে। কিছু করিনি, তুই করেছিস। কি করেছিস বল? আমরা করলাম, তুই নিজে করলি। কিরকম ঝগড়া করছে দেখুন। আমি করলাম, আমি করলাম, আমার না দোষ কেন দিচ্ছিস? নিয়ে এসো। নিজে বলটা খেলতে খেলতে বাইরে ফেলেছে, এবারে এখন নিয়ে আসতে পারছে না দেখে তখন বলছে কি দিদিরা ছুঁড়ে দিয়েছে আর দিদিরা বলটা এনে দিচ্ছে না। দেখছেন কাণ্ড। তুমি নিজে নামো, আস্তে আস্তে বল নিজে নিয়ে আসো। যে বল ছুঁড়বে সে নিজে গিয়ে নিয়ে আসবে, বোঝা গেছে? তো বলটা কে ছুঁড়েছে? আবার মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। আমি নিজে দেখেছি তুমি ছুঁড়েছো। যাও নিজে গিয়ে নিয়ে এসো। নিজে দুষ্টুমি করলে নিজেই পানিশ পেতে হয়। আর ভগবান কি দেয়, কি দেয় ভগবান? ভগবান কি দেয়? মাঝে মধ্যে দুষ্টুমি করে ঠোকা লাগলে বলে ভগবান পাপ দিয়েছে, নিজেই বলে। ওদিকে বল চলে গেলে কিন্তু আমি নিচে আনতে যাবো না বাবা। সকাল সকাল এখন পার্লারে এসেছে আমার দেওরজি চুল কাটানোর জন্য, তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। বন্ধুরা, কাজ শুরু করার আগে দেখিয়ে দিই ওকে একবার। তো এই হচ্ছে বর্ষা। বর্ষা এসেছে আমার কাছে, চুল কাটবে, আইব্রো করবে। তো চলুন কাজগুলো শুরু করা যাক। ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিল, তার কারণে কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর আপনারা যদি কেউ চাইছেন যে আইব্রোটা কিভাবে করতে হয় সেটা যদি শিখতে চাইছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেটার একটা আলাদা করে ভিডিও বানিয়ে আপলোড করব। বেশ সুন্দর হয়েছে এবার আইব্রোটা না? আমি বললাম চড়া চড়া যাবো, একটু দেখিয়ে দিই আইব্রোটা। আইব্রোটা দেখা একটু। তো বন্ধুরা, বর্ষা আইব্রো করা হয়ে গেছে, এবার চুলটা কেটে নেব। আর যেহেতু পারিবারিক কিছু গল্প চলছিল, যার কারণে কিন্তু আমি ভিডিওটাতে অরিজিনাল অডিও যেটা সেটা দিতে পারলাম না। এরপর চুলটার কাটার জন্য আমি প্রথমেই গাইডলাইন নিয়ে নেব। আর তার আগে বলি, এটা হচ্ছে ডিপিউ কাটছি। ও ডিপিউ কাটবে, সামনে লেজার করতে চাইছে, তো সেটাই ওকে করে দেবো। তো এখন ও খুব একটা ছোট করতে চাইছে না, কিন্তু ওর নিচের দিকটা না একদম লেজ হয়ে গেছে। তো যতটুকু অংশ বলেছে একদম পাতলা লেজ হয়ে গেছে, সেই চুলটা বাদ দিয়ে চুলটা কাটতে। তো খুব একটা চুলটা ছোট করব না। তো চুলটা কাটার আমি প্রথমে কি করব, গাইডলাইন নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি চুলটাকে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করব, মানে সামনের দিকে একটা পোর্শন করব, আর এই ডান দিকে বাঁ দিকে দুটো লাইন বের করে দুদিকে চুলটাকে ভাগ করে মাঝের যে চুলের অংশটা রয়েছে সেটাকে আমি সমান করে যতটা ও চুলের লেন্থ রাখতে চাইছে সেই চুলের লেন্থ অনুযায়ী আমি চুলটা কেটে নেব। তো সেটাই হবে আমার গাইডলাইন। তো ও যতটা ছোট করতে চাইছে তার থেকে আমি একটু কম নিয়ে চুলটা কাটছি, যাতে করে কাটিং ফিনিশিং আনতে আনতে ওর যেন খুব ছোট না হয়ে যায়। তো দেখতে পেলেন আমি কিন্তু গাইডলাইন নিয়ে নিয়েছি। এবার আমি বাকি চুলটা কাটা কমপ্লিট করব। এটা গাইডলাইন নিয়েছি, এবারে এই মাপে আমি কাটবো। তো এখান থেকে একটা গাইডলাইন নেব।
আজকে পাচ্ছি না আমি। চুলটা সেরকম ভাবে শ্যাম্পু নাই বর্ষা, আসবি এসে নিয়ে আমাকে একটু চুলটা দেখিয়ে যাবি। ঠিক আছে, আমি যে শ্যাম্পু হ্যাঁ। এটা হচ্ছে আমি গাইডলাইন নিচ্ছি, ঠিক আছে? এটা গাইডলাইন। ওর শ্যাম্পু নেই চুলে, তার কারণে কিন্তু আমার কাঁচি কিন্তু জাম্প করছে, কারণ কাঁচি তখনই জাম্প করে যখন শ্যাম্পু থাকে না চুলে। এই যে এটা হচ্ছে আমার গাইডলাইন। তো আমি একটা এখানে গাইডলাইন পেয়েছি, এখানে একটা গাইডলাইন পেয়েছি। এবারে মাঝ বরাবর চুলটাকে আমি দুভাগে ভাগ করে নেব। চুল আমার ভাগ করা হয়ে গেছে। চুল ভাগ করে নেওয়ার পর আমি এই চুলটাকে এইভাবে আঁচড়াবো। আঁচড়ে নিয়ে আমার যে নিচের গাইডলাইন আর উপরের যে গাইডলাইন সেটাকে আমি সমান করে কেটে নেব। আমার যে গাইডলাইন পেয়েছি সেই গাইডলাইন ধরে আমি এক্সট্রা চুলটা কেটে নেব। মনে হবে অনেকটা চুল যাচ্ছে, কিন্তু অনেকটা চুল যাবে না, এটা সাইডে চুল যাচ্ছে, কাঁচি চলছে না জানিস। আমার একদিকের ইউ শেপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার একদিকের ইউ শেপ চলে এসেছে, দেখিয়ে দিই ভালো করে, এসেছে ইউ শেপ। এবারে এইদিকের হাফ পোর্শনটা নিয়ে এবারে কাটবো, ওটাও সেম চলে আসবে। তো সামনের চুলটা না তুই আসবি শ্যাম্পু করে তখনই কাটবো, বুঝলি? হ্যাঁ, কারণ শ্যাম্পুটা ঠিক নাই, বুঝতে পারলি? কারণ সামনেটা একটু ছোট বড় হয়ে গেলে তখন আবার সেভ করা খুব মুশকিল হয়ে যাবে। এই যে বাকি চুলটা আমি কেটে দেবো। দেখছেন ঘষে ঘষে আমার চুল কাটতে হচ্ছে, কাচিটা জানো ঘষে ঘষে আমি চুলটা কাটছি, মানে শ্যাম্পু নেই সেরকম ভাবে, তার কারণে। আপনারা হয়তো বলবেন যে কাচিতে ধার নেই, কাচিতে ধার আমার বেশ আছে, কিন্তু চুলটা যেহেতু শ্যাম্পু নেই তার কারণে এরকম লাগছে। তো দেখতে পাচ্ছেন চুল কাটাটা কাটতে হবে। এদিকে একটু চাপা চুলটা। তো বর্ষাকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি শ্যাম্পু করার জন্য। মাথায় এত তেল ছিল যে চুলটা ভালো করে কাটতেই পারছিলাম না। আর জানেন একটা ব্যাপার কি হয়েছে, আমার যে কাজের কাছি সেটা কিন্তু সময়ে পাচ্ছি না এই কারণে, কারণ মেয়ে আর হাজবেন্ড যখন পারছে আমার পার্লারের জিনিস উপরে নিয়ে চলে যাচ্ছে নিজেদের কাজের জন্য, আর কাজের সময় দেখছি আমার জিনিসগুলো আমি সেরকমভাবে পাচ্ছি না। এটাই একটা সমস্যা হয় বাড়ির মধ্যে পার্লার আর ঘরের কাজ এক জায়গায় হলে। তো যাই হোক, এখন আমাকে আরেকটা কাঁচি রয়েছে, সেই কাঁচিটা দিয়েই কাজ চালানোর চেষ্টা করছি। তো দেখি কতটা কি করতে পারি। দেখবেন সবারই একটা প্রিয় জিনিস থাকে, যে কাজটাই যে করে তার যদি কোনো কাজের জিনিসের যদি প্রিয় জিনিস থাকে, সেই জিনিসটা যদি না পাওয়া যায় তো মনে হয় কাজটা যেন সঠিকভাবে হচ্ছে না। তো সেরকম আজকে আমার ব্যাপারটা হচ্ছে, আমার প্রিয় কাঁচিটা না সেরকমভাবে পাচ্ছি না, যার কারণে কিন্তু আমার মনে হচ্ছে কাজটা যেন একটু অন্যরকম হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করবো যতটা পারবো ভালো রেজাল্ট দেওয়ার, কারণ বর্ষা অনেক শখ করে এসেছে আমার কাছে চুল কাটানোর জন্য। তো যাই হোক, দেখুন আপনারা কেমন ভাবে বুঝতে পারছেন সেটাও বুঝতে পারছি না। আসল ব্যাপার ওর সন্ধ্যেবেলা হয়ে গেছে, তখন এসেছে আমার কাছে চুল কাটতে। সকালবেলা এসেছিল, কিন্তু সকালবেলা আরো বাকি কাজ ছিল বলে ওকে শ্যাম্পু করতে পাঠিয়ে দিয়েছিলাম, আর তারপরে বাড়ির সমস্ত কাজ করতে করতে আমার বিকেল হয়ে গেছে। তো এখন বিকেলে এসেছে চুল কাটতে, তার কারণে কিন্তু ভিডিওটাও দেখুন একটু মানে হেজি টাইপের এসেছে, কারণ ভিডিওটা করার জন্য কাউকে পাচ্ছিলাম না, কারণ মেয়ের তো সামনে মাধ্যমিক পরীক্ষা, ওকে তো আর ক্যামেরাটা ধরাতে পারছি না। তো যাই হোক, এইভাবে ভিডিওটা আমাকে শুট করতে হচ্ছে। আর জানেন তো আমার কাছে আরেকজন যিনি এসেছিলেন পার্লারে কাজ করানোর জন্য, ওনার আবার মেয়েকে নিয়ে এসেছিলেন। আসলে ব্যাপার ওনার বাড়িতে না সেরকম কোনো পার্সন নেই যে বাচ্চাটাকে ধরে রাখবে, তো উনি নিয়ে এসেছিলেন ওনার বাচ্চাটাকে। তো ওই বাচ্চা তো এসে নিয়ে আর চুপটি করে বসে থাকতে পারে না, তার কারণে সে কিন্তু ইউটিউবে নিজের নানা রকম ভিডিও দেখছিল। তো সেই ভিডিওর ভয়েসগুলো কিন্তু এই অরিজিনাল ভিডিওর মধ্যে রয়ে গেছিলো। অরিজিনাল ভয়েস তার কারণে কিন্তু দিতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো
তো বন্ধুরা আমার কাটিংগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের কাটিং দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার কাটিংগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ডিপিউ কাটিং করে দেখাচ্ছি, আর খুব ইজি প্রসেসে কাটিংটা করে দেখাচ্ছি, সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের এই ইজি প্রসেসটা কী রকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো বর্ষার চুলটা তো খুব একটা ছোট হয়নি, ও আমার কাছে বলেছিল আরও ছোট করবে, কিন্তু খুব একটা ছোট করলাম না, কারণ খুব ছোট করে দিলে কিন্তু খারাপই লাগে। আমার মনে হয় চুলই হচ্ছে মেয়েদের সবথেকে বড় গয়না, আর সেই চুল যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু গয়নাতেও অনেকটা কমতি পড়ে যায়। কি ঠিক বললাম তো? আমার তো চুল খুব ভালো লাগে। আমার চুলটাও না আমি এখন রেখেছি, যে যতদিন না আমার ছেলের 5 বছর হচ্ছে, যতক্ষণ আমার ছেলে চুল কাটতে পারবে না আমিও আমার চুলটা রেখে দেবো। তার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যে আমি আমার চুলটা, নিজের চুলটাই কিভাবে কাটি। তো সেই ভিডিওটা আসতে একটু দেরি হবে, কারণ এখন যতদিন না আমার ছেলের বয়স 5 বছর হচ্ছে ততদিন কিন্তু আমার নিজের চুল আমি কাটবো না। তো দেখি কতদিন সেই পণটা রাখতে পারি আর চুলটা আমার কতটা লম্বা হচ্ছে। তো এটাও একটা আমার চ্যালেঞ্জের ব্যাপার। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হেয়ার কাটটা কমপ্লিট প্রায় করেই নিয়েছি। এবার ভালো করে আঁচড়ে নিয়ে দেখলাম যে কোন দিকে চুলগুলো ছোট বড় রয়েছে। কারণ চুল ভালো করে না আঁচড়ালে কি হয়, ছোট ছোট লম্বা কখনো চুল রয়ে যায়। এবার চুল কাটিংয়ের পরে যদি এক্সট্রা কোনো লম্বা চুল দেখা যায় তখন দেখতে খুব বিশ্রী লাগে। তো সেগুলো ভালো করে বারবার করে আঁচড়ে কিন্তু দেখে নিতে হয়। তো সেই চুলগুলো দেখে নেওয়ার পর দেখলাম অনেকগুলোই লম্বা চুল রয়েছে, তো সেই লম্বা চুলগুলোই কিন্তু কেটে নেব। তো আজকে যে কাটিংটা হলো সেটা হচ্ছে লম্বা চুলের থেকে শর্ট হেয়ার। দেখতে পাচ্ছেন খুব একটা যে লম্বা রেখেছি তাও না, আর খুব যে শর্ট রেখেছি তাও না, কিন্তু রেখেছি চুলটা ছোট। তো দেখুন আমার কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের কাটিংটাতে না বর্ষা তো খুব হ্যাপি হয়েছে, কারণ ওর চুলটা না স্ট্রেট তো, আর ডিপিউটা না বেশ সুন্দর ওকে মানিয়েছে। এবার আপনাদেরকেও অবশ্য দেখাবো, কাটিংটা কমপ্লিট হলে আপনারা দেখতে পাবেন যে ওর চুলটা কেমন লাগছে। ওর চুলটা যখন কাটছিলাম, ও আগেই যখন কেটে গেছে সকালে, তখনই বলছে দেখতে ভালো লাগছিল, শুধু এক্সট্রা চুল ছিল। কিন্তু আমি বললাম না, চুলটার কাটিংটা বাবু ভালো করে হয়নি, ভালো করে আমি করে দিচ্ছি। তো বন্ধুরা ওর পেছনের চুলের কাটিং কিন্তু হয়ে গেছে, এবার সামনের চুলটা কেটে নেওয়ার পালা। তো আমি সবসময় চুল যখনই কাটি লাইন নিয়ে কাটি, তাহলে কিন্তু আমার চুলে কোনো রকম সমস্যা দেখা যায় না, ছোট বড় হওয়ার সম্ভাবনাও থাকে না। তার কারণে দেখুন মাঝে সিথি করে নিয়েছি। এবার সামনেটা একটু এ শেপ করে আমি সামান্য চুল নিয়ে এ শেপ করে তুলে নিচ্ছি। আর এ শেপ করে তুলে নেওয়ার পর ওর কাছে আমি জিজ্ঞাসা করে নেব ওর গাইডলাইন। আসল ব্যাপার সে কানের পেছনে চুলটা রাখতে চাইছে কি সামনে, মুখের সামনে ঝোলাতে চাইছে, সেটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। তো আমাকে বলল না, ও কানের পেছনে না, ওর মুখের কাছে যেন একটু থাকে সেটা আমাকে দেখতে হবে। তো আমি বললাম যদি মুখের কাছে রাখতে হয় তাহলে লিপ লেন্থ, না হলে নোজ লেন্থ, না হলে আই লেন্থ করতে হয়। তো লিপ লেন্থ করলে কিন্তু চুলটা কুঁকড়ে যখন যায় তখন কিন্তু চুলটা একটু উঠে শোকানোর পর, কারণ একটু ভিজে চুলে কাটি, তো সেটা কিন্তু নোজ লেন্থে যাবে। আর নোজ লেন্থে যদি কাটা হয় তাহলে আই লেন্থে, আর আই লেন্থ কাটলে একদম কপালে উঠবে। তো ও আমাকে বললো লিপ লেন্থের মাপ নিতে। তো লিপ লেন্থের মাপ নিয়ে, আর পেছনের চুলের তো মাপ আমার ছিলই, সেটাকে সমান করে নিয়ে আমি আর ছোট বড় করে কাটতে থাকছি। দেখতে পাচ্ছেন যেন এ শেপ হবে সেরকম টাইপের কাটতে হবে। দুদিকে আমার চুলটা কেটে নেবো। তো একদিকে আমার দেখতে পাচ্ছেন চুল মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি অংশটুকুও কেটে নেবো। তো খুব একটা সামনে চুল নিলাম না, কারণ বেশি সামনে যদি চুলটা নিয়ে নিতাম তাহলে ওর চুলের থিকনেসটা কমে যেত। তো দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন ওর চুলটা না প্রচুর সিল্কি, আর দেখতেও বেশ সুন্দর লাগছিল ওকে। তো ওর তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু বারবার বলছি, একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হচ্ছে ওর ফাইনাল লুক। দেখেছেন বর্ষা কিন্তু খুব হ্যাপি। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে, নতুন কন্টেন্ট নিয়ে। আপনাদের আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা টাটা, বাই বাই।